পলাশী যুদ্ধর যে ইতিহাস ছেলেপেলেদের একটু স্মরণ করে দিতে চাই যে ব্যাটেল ফিল্ড অফ পলাশী, এখান থেকে আমাদের ভারতের শেষ স্বাধীনতা অস্ত্র চলে গিয়েছিল। তাই সেটা কেন, এর মধ্যে কী কারণে যুদ্ধ হয়েছিল, কারা এর মধ্যে জড়িত ছিল, তাদের মধ্যে একটু আলোকপাত করার জন্যে এবং স্মরণ করে দেওয়ার জন্যে আমরা এই অনুষ্ঠান বা সেমিনার বা প্রদর্শনী করেছি। তা অনেকে ভুলে গিয়েছে যে এই আমবাগান, পলাশী আমবাগান কত বড় বিখ্যাত জায়গা। এখান থেকে যে আমাদের অনেক পরাজয়, স্বাধীনতা ভারতের পরাজয়, এটা আমাদের বেদনাদায়ক। এই মনুমেন্টে অনুষ্ঠান করছি বটে, কিন্তু খুব আনন্দের জায়গাটা নয়। আমাদের ভারতে এটা কিন্তু খুব বেদনাদায়ক জায়গা, বা আমাদের ভারতবাসীর মধ্যে অনেক 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 প্রাণ গিয়েছে, অনেক মানুষের যে আগামী দিনে আমরা এগিয়ে যেতাম আরও ভারতবর্ষকে নিয়ে যেতে। এখানকার ধর্ম সম্পদ সব লুট করে ব্রিটিশ সব এখান থেকে নিয়ে হয়েছে। এখানে আমাদের অনেকটা ভারতবাসীর পক্ষে অনেক ক্ষতিকারক ধন সম্পদের। আর তাই এই যুদ্ধকে স্মরণ করে আমরা আগামী দিনে যাতে এরকম কেউ না যাতে হয়, আমাদের মনের মধ্যে যেমন এরকম কারোর সঙ্গে কারুরকে যে প্রধান তার উপরে বেইমানি করে বা ষড়যন্ত্র করে তাকে হটিয়ে নিজেকে যাতে এই চেতনায় যেন উদ্ভূত না হয়, এই ধরনের চেতনায় যাতে ভালো চেতনার মধ্যে আসে, সেই নিয়ে ওদের মধ্যে একটা সেমিনার আলোকপাত এবং প্রদর্শনী আমি করছি। রণজিৎ অধিকারী, ড্রয়িং টিচার, 45 বছর ধরে আমি ড্রয়িং শেখাচ্ছি। আমার ছেলে আজকে এখানে পৌঁছেছে, সেই ছোটোবেলা থেকে ওনার কাছেই আমি গিয়েছি। অনেক প্রলোভন অনেক লোকে দিয়েছে আমাকে, কিন্তু আমার মন ধরেনি। শুধুমাত্র এই স্যারের উপরে আমি ভরসা রেখেছি। আজকে উনি আমার ছেলেকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। ও ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে বহরমপুর থেকে শুরু করে একদম ফুলিয়া পর্যন্ত যতগুলো কৃষ্ণনগর যতগুলো প্রোগ্রামে উনি পাঠিয়েছেন বা আমরা গেছি, সমস্ত জায়গাতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এবং তার প্রমাণ ও নিয়ে আমাদের স্যার নিজেই আছেন, এবং ওর বাড়িতে সমস্ত ট্রফি ও সার্টিফিকেট তার প্রমাণ দেয়। এটা আমার দেখে খুব মন খুব ভরে যায় এবং খুব আনন্দ অনুভব করি। এবং আমি আমার পুত্রকে নিয়ে খুবই গর্বিত, এটা আমি বলতে পারি। সেই গর্বটা একমাত্র রঞ্জিতবাবুই আমাকে দিয়েছেন, এটা আমার কাছে বড় পাওনা। আমার রঞ্জিতবাবু সম্পর্কে বলার কিছু নেই। উনি আজকে দীর্ঘ 45 বছর ধরে এই অনুষ্ঠান নিয়ে বা এই আর্ট নিয়ে আছেন। ওনাকে আমি পলাশীর আর্ট গুরু বলেই মনে করি, এছাড়া অন্য কোনো ভাষা আমার মনে আসে না। তা ওনার যে অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রমের দ্বারা আজকে ছেলেরা একবার রাজ্য লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল সমস্ত জায়গাতে যেন ওনার নাম স্বর্ণাক্ষরে যেন ছেলেরা লিখে দিতে পারছে। ওনার হাতের যে কারুকার্য, তা দেখলে আমি অবাক হয়ে যাই। এইটুকুই আমার বলার, আর কিছু নেই। আমি রহমান শেখ, আমি পেশায় একজন হাই স্কুল টিচার, তেঘড়ি নাজিরপুর ইনস্টিটিউশনে। আমি আর্ট সেন্টারের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষ নাহলে পরোক্ষভাবে, এবং আর্ট কালচারকে ভালোবাসি। আমি তো দীর্ঘ 8 বছর ধরে আমাদের স্যারের কাছে শিখে আসছি। প্রতিদিন মানে যে কদিন আমাদের ক্লাস থাকে, তিনি প্রতিদিনই নতুন নতুন আমাদেরকে জিনিস শেখান। শুধুমাত্র নতুন নতুন আঁকা বা নতুন নতুন আর্ট শিক্ষায় নয়, তিনি লাইফে কীভাবে চলতে হয়, কীভাবে কোনো একটি কম্পিটিশনে গিয়ে সেখান থেকে আমাকে উঠে আসতে হবে, আমাকে সমস্ত কিছুই তিনি দেখান। এছাড়া আমি অনেক জায়গায় ছবি আঁকা কম্পিটিশনে গিয়েছি। এছাড়া রাজ্য স্তর, এবিটিএ, তাছাড়া রেজিনগর পুলিশ থানা, সিক্রেট 7, এই সমস্ত জায়গা, বড় বড় জায়গাতেও আমি গিয়েছি। কিন্তু সেখানে সমস্ত জায়গায় আমাকে যাওয়ার আগে স্যারের কাছ থেকে একবার না একবার পরামর্শ নিতেই হবে। কেননা আমি নিজে কখনোই একবারেই নিজের উপর নিয়ে স্যারের অনুমতি ছাড়া আমি কোনো জায়গায় যাই না। তার জন্য আমি স্যারকে সবসময় প্রাধান্য দিয়েই কাজ করি। এছাড়া আমি এবিডিএতে গিয়েছি, জোন লেভেলে, রাজ্য লেভেলে। এছাড়া কী বলে সিক্রেট 7 যেখানে বললাম, সেখানে একটি গোল্ড চেন দিয়েছিল আমাকে। এছাড়া গঙ্গা স্বচ্ছতা পাকোয়াড়া, যেখানে গঙ্গার ঘাটে সেটা অনুষ্ঠিত হয়েছিল, কেন্দ্র সরকারি অনুষ্ঠান, সেখানেও আমি 2বারই ফার্স্ট পজিশন অর্জন করেছিলাম। এই সমস্ত কিছুই আমার স্যারের জন্যই সম্ভব হয়েছে। তাই আমি স্যারের কাছে সারা জীবন চিরকৃতজ্ঞ হয়ে থাকতে চাই। তোমার নাম কোন ক্লাসে পড়ো? আমার নাম ফাহিম রাব্বানি, আমি মীরা হাই স্কুলে পড়ি, ক্লাস 9। বাড়ি? বাড়ি মীরা মাঠপাড়া।